الذي سخر لنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون যাত্রা শুরু হলো জাবালে নূর। কালকে তো যাবো না, সম্মানিত উপস্থিতি, আমি যাবো কালকে। সম্মানিত হাজীগণ, সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি। নিশ্চয় নিশ্চয়। তো সকলে জানেন যে আমাদের কাফেলার একজন অসুস্থ হাজী আছে, আমার ওস্তাদ হচ্ছে, উনি আসতে পারলো না, ওনার সহধর্মিণীও আসতে পারলো না। খুব ভারাক্রান্ত হৃদয়, উনি আজকে কিছুই দেখতে পারলো না। আমরা সুস্থ সবলে যেতে পারতেছি আলহামদুলিল্লাহ, এবং মন থেকে ওনাদের জন্য দোয়া করবেন। আর সর্বপ্রথম আমরা গারে সুর যাব। গারে সুর এমন একটি পাহাড়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফের মুশরিকদের জুলুম নির্যাতনের স্টিমগুলো যখন অত্যন্ত দাঁড়িয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাযিল হলো যে হিনাহু তোমাকে হিজরত করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে সেই গারে সুর আত্মগোপনে ছিলেন। সেখান থেকে মদিনায় রওনা হয়েছিলেন। সেখানে একটা ওই পাহাড়ের চূড়ায় একটা ছোট গর্ত আছে, ওই গর্তের মধ্যেই মানে আল্লাহ রাসূল এবং আবু বকর আত্মগোপনে ছিলেন। ওখানে কাফেররা পর্যন্ত চলে গেছিল, ওখানে কবুতর যায়, ভাষা করেছে, ভাষা করে ডিম পারছে। তারপরে কাফেররা আল্লাহ রাসূলকে ধরার জন্য সেই উঁচু পাহাড়ে যায় দেখতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরকে দেখে বললেন, ইয়া আল্লাহ রাসূল, কাফেররা তো আমাদেরকে দেখতেছে, আমরা তোমাদের কি করব, আমাদেরকে ধরে ফেলবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর ভয় করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। সেই পাহাড়ে আমরা যাচ্ছি। আমাদের আবেদ ভাই তার সালাম কপিটা আছে কাছে নাকি? জি, সালাম কপিটা কাছে রাখবেন, টিক চিহ্ন দিয়ে নিবেন, বুঝে নিবেন। দেখতে পারবো কি না? ওটা শুধু সাইড দিয়ে আমরা যাই, গাড়ি ড্রাইভার ওখানে আমাদেরকে একটু স্লো করে আস্তে আস্তে নিয়ে যাবে, এই পাহাড়টা শুধু দেখবো। তারপরে ওখান থেকে দ্বিতীয় স্টেপে যেটা পদক্ষেপে আসবে সেটা আমি বলে দিব। প্রত্যেকটা জায়গাতে যাওয়ার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হবে। প্রাইভেট কার, না হোটেলের গাড়ি আছে।